ইপিএফ নিউ রুলস 2026 বাংলা। চাকরি চলে গেছে আর ভাবছেন 2 মাস পরেই পিএফ এর পুরো টাকা তুলে সংসার চালাবেন বা ব্যবসা শুরু করবেন? সাবধান, 2026 এর নতুন সরকারি নিয়মে আপনি কিন্তু আর চাইলেই 2 মাস পর পুরো টাকা তুলতে পারবেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় 74 বছর পর সরকার পিএফ বা ইপিএফ এর পুরনো আইন বদলে নিয়ে এসেছে ইপিএফ স্কিম 2026, যেখানে চাকরি যাওয়ার পর পুরো টাকা তোলার নিয়মে এক মস্ত বড় ধাক্কা লেগেছে। কিন্তু এর সাথে একটা দারুণ সুখবরও আছে, আপনার টাকা এবার মাত্র 3 দিনে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানবো এই নতুন নিয়মটা কি, আপনার ওপর এর কি প্রভাব পড়বে এবং চাকরি গেলে আপনি কিভাবে আপনার টাকা তুলতে পারবেন। সম্পূর্ণ গাইড পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2. চাকরি গেলে টাকা তোলার নতুন নিয়ম, ওল্ড রুল বনাম নিউ রুল। প্রথমে পুরনো নিয়মটা মনে করে নিন। আগে নিয়ম ছিল চাকরি গেলে 1 মাস পর আপনি 75% টাকা তুলতে পারবেন এবং একটানা 2 মাস বেকার থাকলে ফর্ম 19 জমা দিয়ে বাকি 25% সহ 100% টাকায় তুলে নিতে পারবেন। কিন্তু 2026 এর নতুন নিয়মে কি বদল এলো? সরকার এখন আপনার রিটায়ারমেন্ট ফান্ড সুরক্ষিত রাখার জন্য রিং ফেন্সিং বা 25% লক ইন নিয়ম এনেছে। নতুন নিয়ম অনুযায়ী 1 মাস বেকার থাকলে আপনি আগের মতোই আপনার মোট পিএফ ফান্ডের সর্বোচ্চ 75% টাকা অ্যাডভান্স হিসাবে তুলতে পারবেন, ইমিডিয়েট রিলিফ। বাকি 25% টাকার কি হবে? এখানেই বড় টুইস্ট। বাকি 25% টাকা কিন্তু আপনি আর 2 মাস পরেই তুলতে পারবেন না। ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই 25% টাকা আপনার পিএফ অ্যাকাউন্টে লক থাকবে। আপনি যদি নতুন কোনো কোম্পানিতে জয়েন না করেন, তবে এই বাকি 25% বা ফুল সেটেলমেন্ট করতে আপনাকে 12 মাস বা 1 বছর অপেক্ষা করতে হতে পারে। আর হ্যাঁ, এই লক থাকা টাকার উপর আপনি কিন্তু সম্পূর্ণ সুদ বা ইন্টারেস্ট বর্তমানে 8.25% পেতে থাকবেন। 3. 100% ফুল উইথড্রয়াল কখন সম্ভব? স্পেশাল কন্ডিশন বা ব্যতিক্রম। তাহলে কি চাকরি গেলে 1 বছর আগে আর কোনোভাবেই পুরো টাকা তোলা যাবে না? এর কিছু ব্যতিক্রম বা স্পেশাল কন্ডিশন আছে, যেখানে আপনি 100% টাকাই তুলতে পারবেন। 1. ভিআরএস বা স্বেচ্ছা অবসর, আপনি যদি কোম্পানি থেকে ভিআরএস নেন। 2. রিট্রিচমেন্ট বা ছাঁটাই, কোম্পানি যদি লে অফ বা গণছাঁটাইয়ের মাধ্যমে আপনাকে বের করে দেয়। 3. স্থায়ী অক্ষমতা, শারীরিক কোনো অসুস্থতার কারণে যদি চাকরি ছাড়তে হয়। 4. বিদেশ যাত্রা, আপনি যদি পাকাপাকিভাবে দেশের বাইরে বা অন্য দেশে চলে যান বা সেখানে চাকরি পান। 5. বয়স 55 বছর হলে, আগে এই বয়সটা 58 বছর ছিল, নতুন নিয়মে 55 বছর হলেই আপনি পুরো টাকা তুলতে পারবেন। 4. ধামাকা সুখবর, 3 দিনের মধ্যে সেটেলমেন্ট ও পেনাল্টি, ফাস্ট ট্র্যাক প্রসেসিং। এবার আসি সব থেকে বড় সুখবরে। আগে পিএফ এর টাকা উইথড্রয়াল ফর্ম জমা দিলে 15 দিন থেকে 1 মাস কেটে যেত চক্কর কাটতে কাটতে, কিন্তু নতুন ইপিএফও 3.0 নিয়মে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে আপনার ডকুমেন্টস এবং কেওয়াইসি যদি একদম ঠিকঠাক থাকে, তবে অনলাইনে আবেদন করার মাত্র 3 কার্য দিবসের অর্থাৎ 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কর্পোরেট ও সরকারি অফিসারদের জন্য কড়া নিয়ম করা হয়েছে। কোনো পিএফ অফিসার যদি বিনা কারণে আপনার টাকা দিতে 20 দিনের বেশি দেরি করেন, তবে সরকার তার উপর 12% বার্ষিক জরিমানা অর্থাৎ পেনাল ইন্টারেস্ট লাগাবে এবং এই জরিমানার টাকা ওই অফিসারের স্যালারি থেকে কেটে আপনাকে দেওয়া হবে। এটা কিন্তু সাধারণ চাকরিজীবীদের জন্য একটা ঐতিহাসিক জয়। 5. অন্যান্য গুরুত্বপূর্ণ বদল, কুইক হাইলাইটস, অতিরিক্ত আপডেট। এছাড়াও এই নতুন আইনে আরো 3টি বড় বদল এসেছে যা আপনার জানা জরুরি। 1 বছরের মধ্যেই আংশিক টাকা অর্থাৎ পার্টিকাল অ্যাডভাইস, আগে বিয়ে, পড়াশোনা বা বাড়ি তৈরির জন্য টাকা তুলতে গেলে 5 থেকে 7 বছর চাকরি করা বাধ্যতামূলক ছিল। এখন মাত্র 12 মাস বা 1 বছর চাকরি করলেই আপনি এই কাজের জন্য পিএফ থেকে টাকা তুলতে পারবেন। মেডিকেল অ্যাডভান্স লিমিট, এমার্জেন্সি মেডিকেল খরচের লিমিট 1 লাখ টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 5 লাখ টাকা করা হয়েছে, যা মাত্র 72 ঘন্টার মধ্যে অটো সেটেল হয়ে যাবে। 6. আউটরো এবং কল টু অ্যাকশন, আউটরো অ্যান্ড সিটিএ। তাহলে সংক্ষেপে বলতে গেলে চাকরি গেলে 1 মাস পর 75% পাচ্ছেন, কিন্তু পুরো 100% টাকা পকেটে পুরতে আপনাকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, যদি না আপনি কোনো স্পেশাল ক্যাটাগরিতে পড়েন। তবে 3 দিনে টাকা পাওয়ার নিয়মটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার চাকরিজীবী বন্ধুদের সাথে এখনই শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।